ক্লাস 7 কোষে দেখি 6.2 পেজ নাম্বার 95। এখন 6 নাম্বার থেকে অঙ্কগুলো করব। আগের অঙ্ক আগের ভিডিওতে করা আছে। 6 নাম্বার অঙ্ক বলছে রামুর এত টাকা ছিল, সেই টাকা থেকে এত টাকা খরচ করেছে। এখন দেখি, হিসাব করে দেখি তার কাছে কত টাকা আছে। ঠিক আছে, আগে এই সব অঙ্কগুলো করে নেবে, তারপরে এখানে আসবে, নাহলে পারবে না। ঠিক আছে, আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটাও ছাড়বে না। তোমরা বাচ্চা আছো, অঙ্ক যদি শিখতে হয় একটাও অঙ্ক ছাড়বে না। তো চলো আমি সুন্দরভাবে বুঝিয়ে করে দিচ্ছি। আমি বারবার এখানে বই নিয়ে আসবো না, তোমাদের কাছে বই আছে, শুধু অঙ্কটাই আমি করে দেবো। এখানে লিখতে হবে রামুর ছিল ছিল 13x স্কয়ার প্লাস x মাইনাস 3 টাকা খরচ করেছে फोर एक्स स्क्वायर माइनस 3x माइनस 12 টাকা। অতএব এখন হিসাব করে দেখি তার কাছে কত টাকা থাকবে। অতএব তার কাছে থাকবে, তার কাছে থাকবে এই সংখ্যা, এই যে টাকা আছে এই টাকা থেকে এটা বিয়োগ করে দেব, তাহলে হয়ে যাবে 13x স্কয়ার প্লাস x মাইনাস 3 মাইনাস 4x স্কয়ার মাইনাস 3x মাইনাস 12, এটা বিয়োগ করো, টাকা সমান বন্ধনী তুলে দাও, 13x স্কয়ার প্লাস x মাইনাস 3 মাইনাস 4x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x প্লাস 12 সমান, এটা এ বিয়োগ করলে হচ্ছে 9x স্কয়ার, এখানে আছে x, এখানে আছে 3x, তাহলে হয়ে গেল 4x, এখানে 3, এখানে 12, তাহলে হচ্ছে 9 টাকা। ঠিক আছে, এই টাকাটা রামুর কাছে আছে। আশা করি বুঝতে পেরেছ। 7 নাম্বার, একটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি ও 4x মাইনাস 8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত হিসাব করি। ত্রিভুজটার পরিসীমা কত? এরকম একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের তো 3টে বাহু, তো একটা বাহু হচ্ছে, এটা হচ্ছে x প্লাস 4, এটা 2x প্লাস 1, আর এটা হচ্ছে 4x মাইনাস 8। এই যে 3টে বাহু, এই 3টে বাহুর যোগফল কত, এটার সঙ্গে এটা বাস, এটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, 3টে বাহুর যোগফলকেই বলে পরিসীমা।
বেশ, চলো আমি বুঝিয়ে করে দিচ্ছি। 7 নাম্বার, তোমাদের কাছে বই আছে, বই দেখে নেবে, আমি বই নিয়ে আসছি না। লেখো ত্রিভুজ প্রথম বাহু লিখবে হচ্ছে, প্রথম বাহু হচ্ছে 4 x + 4 সেমি। ত্রিভুজের দ্বিতীয় বাহু হচ্ছে 2x + 1 সেমি। ত্রিভুজে লিখে নেবে, ত্রিভুজ আমি ডট দিয়ে আসছি কিন্তু লিখতে হবে। তৃতীয় বাহু হচ্ছে 4x - 8 সেমি। অতএব ত্রিভুজটির পরিসীমা হলো, তিনটাকে যোগ করে দাও, x + 4 + 2x + 1 + 4x - 8 সমান, বন্ধনী বের করে দাও, x + 4 + 2x + 1 + 4x - 8 সেমি লেখো, সমান যোগ করো। এবার এই দেখো, এখানে আছে x, এখানে আছে x, এইখানে আছে, তুমি আগে সাজিয়ে নিতে পারো বা ডাইরেক্ট করে দিতে পারো, ঠিক আছে? সময় বেশি লেগে যাবে, আমি এমনি করে দিচ্ছি। তাহলে 2x 3x আর এখানে 7x হচ্ছে 7x, আর এখানে আছে 4 5 8, তাহলে এখানে হয়ে যাচ্ছে -3 সেমি। ঠিক আছে, অ্যান্সার এইটা। আশা করি বোঝা গিয়েছে। ঠিক আছে, এইভাবে লিখতে হবে, না লিখলে কিন্তু অঙ্ক হবে না। চলো পরেরটা দেখি। পরেরটা বলছে, এটা 7 নম্বর হলে 8 নম্বর, -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে -14x + 11x - 3 পাবো? তাহলে ওই দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা মাইনাস করে দাও, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আট নম্বর সংখ্যাটা হচ্ছে, দেখো এটা বিয়োগ করলে হয়ে যাবে এই সংখ্যা থেকে এই সংখ্যা। যেরকম বলতে চাইছে 5-এর সঙ্গে কত যোগ করলে 8 পাবো। এখানে যে 5 আছে, 5-এর সঙ্গে কত যোগ করলে 8 পাবো, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে তো হয়ে যাচ্ছে। সেরকম এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করো, সমান বন্ধনী তুলে দাও, -14x² + 11x - 3 মাইনাসে মাইনাসে প্লাস 8x² মাইনাসে প্লাসে মাইনাস x মাইনাসে প্লাসে মাইনাস। যদি বন্ধনের বাইরে মাইনাস থাকে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি সাজিয়ে নিতে পারো, সাজিয়ে নিয়ে তারপর বিয়োগ করো। তাহলে দেখো এখানে আছে, সাজিয়ে নেওয়ার দরকার নেই, এখানে এইটার সঙ্গে এটা বিয়োগ করে দাও, তাহলে -6x
স্কোয়ার, এটার সঙ্গে এটা বিয়োগ করলাম, এটার সঙ্গে এবার এটা বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 11 থেকে 8 মাইনাস হচ্ছে, তাহলে 3 থাকছে, প্লাস বড় চিহ্ন বসছে 3x, এইটা মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে -4 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে অতএব, এবার লিখব কি, যে এই যে প্রথমে সংখ্যা, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা যোগ করলে এইটা পাবো। ঠিক আছে, অতএব -8x স্কোয়ার -8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 এর সাথে -6x স্কোয়ার প্লাস 3x -4 সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা পাবো, -14x স্কোয়ার প্লাস 11x -3 পাবো। ঠিক আছে, 9 নম্বর বলছি -11x -7y -9z থেকে কত বিয়োগ করলে -7x প্লাস 3y -5z পাবো, হিসাব করি। তাহলে ওই সংখ্যা থেকে এইটা বিয়োগ করে দাও। ঠিক আছে, তাহলে 9-এর এই যে প্রথম সংখ্যা আছে -11x -7y আর -9z, এই যে সংখ্যা আছে এই সংখ্যা থেকে ওই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো চলো, -7x প্লাস 3y -5z। এবার তাহলে বন্ধনী তুলি, বন্ধনী তুললে হচ্ছে -11x -7y -9z মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল 7x মাইনাসে প্লাসে -3y মাইনাসে মাইনাসে প্লাস 5z। এবার এই সংখ্যার সঙ্গে এটা বিয়োগ করছি, তাহলে -4 হয়ে গেল, এখানে আছে 7 এখানে আছে 3, তাহলে হয়ে গেল দুটোই মাইনাস আছে, তাহলে -10 হয়ে গেল। এটা প্লাস মাইনাস ঠিক আছে, এখানে মাইনাস ঠিক আছে, মাইনাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বেশ। তাহলে এখানে 9 আছে এখানে 5 আছে, তাহলে -4z অ্যান্সার। ঠিক আছে, তো এটা লিখতে হবে, অতএব এই সংখ্যার সঙ্গে এটা বিয়োগ করলে এটা হবে, তা লিখে দিচ্ছি কত বিয়োগ করলে এটা পাবো। অতএব -11x -7y -9z থেকে এই সংখ্যা, তাহলে -4x -10y -4z বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো, -7x প্লাস 3y -5z পাবো, বা হবে, পাবোই লিখি।
ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। বেশ, ঠিক আছে। আর দুটো অঙ্ক আছে, দেখো 10 নম্বর বলছে 3x² প্লাস 4x ও 5x² মাইনাস এক্স দুটো সংখ্যা এর যোগফল, এই দুটোকে যোগ করে নেব। তারপর বলছে 3x মাইনাস 5x² এর থেকে কত বেশি, তাহলে এই দুটো যোগ করলাম, তারপর এটা বিয়োগ করে দিলাম, বাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যার যোগফল করি। 10 নম্বর 3x² প্লাস 4x প্লাস 5x² মাইনাস এক্স হলো। এই যে দুটো সংখ্যার যোগ হলো, এবার সেখান থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দেব। 3x মাইনাস 5x², তাই তো? ঠিক আছে, 3x 4x x, ঠিক আছে, সমান বন্ধনের দিকে বের করো। 3x² প্লাস 4x প্লাস 5x² মাইনাস x মাইনাস, এখান থেকে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, 3 এখানে স্কোয়ার আছে, স্কোয়ার নেই, x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5x², এ সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, 3x² প্লাস 5x², এখানে যে 5x² আছে প্লাস 5x², একদিকে চলে এলো। আর এইগুলোকে এক্সগুলোকে একদিকে নিয়ে এসো, প্লাস 4x মাইনাস এক্স মাইনাস 3x, এবার যোগ বিয়োগ করে নাও। 3 5 8 আর এখানে আছে 5 13x, আর এখানে হচ্ছে প্লাস প্লাস, তাহলে এটা হচ্ছে শূন্যই হচ্ছে। দেখো এটা শূন্য, এটা আছে, এটা যোগ করলে 4 হচ্ছে, আর এখানে 4, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এখানে লিখতে হবে এত, এর থেকে কত বেশি, এত বেশি এখানে লিখে দিই। অতএব এটা হচ্ছে 3x মাইনাস 5x² থেকে 13x² বেশি। দেখো 11 নম্বর বলছে 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x² এর যোগফল, এই যে যোগফল হবে, তারপরে এই যে যোগফল থেকে এত এবং এত এর যোগফল বিয়োগ করি। এই দুটো যোগফল, এই দুটো যোগফলকে বিয়োগ করতে হবে। প্রথমে এটা লিখব, তারপরে এটা লিখব। চলো বেশ করি। বেশ, এই যে সংখ্যা, এই সংখ্যা থেকে এই সংখ্যা যোগ করো, আর এই সংখ্যা যোগ করে যেটা হবে তখন বিয়োগ করে দেব। প্রথম বন্ধনী, তাহলে এটা যোগ করি, যোগ আগে বন্ধনী তুলে দিই। 5 প্লাস 9x প্লাস 6 মাইনাস 7x প্লাস 4x² একটা হলো, আর একটা হচ্ছে x² মাইনাস 9x প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5, এই দুটো সংখ্যা এই যোগ করে নাও, তাহলে এটা হচ্ছে 11, আর এখানে আছে 9, এখানে আছে 7, মানে প্লাস 2, আর কিছু আছে, এখানে আছে প্লাস 4x², এখানে মাইনাস, এখানে মাইনাস। বেশ, আর এক লাইন লিখতে হবে, না লিখলে হবে না, বুঝতে পারবে না। এটা যোগ বিয়োগ করি, এখানে x² আছে, x², এখানে আছে
তাহলে হয়ে গেল, এখান থেকে এটা বিয়োগ করছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9x এখানে, তাহলে মাইনাস 6x আর কিছু নেই, প্লাস 5। এবার কাজ হচ্ছে বন্ধনী বের করা। 11 প্লাস 2x প্লাস 4x স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6x প্লাস মাইনাস 5। এবার এটা বিয়োগ করো, এটা করলাম, তাহলে আমার হয়ে গেল 6 প্লাস এখানে x আছে, এখানে x আছে, তাহলে 8x হলো। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার, দুটোই যোগ আছে প্লাস আছে, তাহলে 5x স্কোয়ার। এটা হলো অ্যান্সার। এই চ্যাপ্টারের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, আমি প্রত্যেকটা প্লে লিস্টের মধ্যে রেখে দেবো, একটার পর একটা চলতে থাকবে, তোমাদের যেটা দরকার সেটা দেখে নেবে। আর যদি নিজে পারো তাহলে কোনো ব্যাপার নেই, নিজেই করবে।